জুলাই সনদ বাস্তবায়ন হবে কোন প্রক্রিয়ায়? একদিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে করার প্রস্তাব জামায়াতের, অন্যদিকে ভিন্নমত পোষণ বিএনপির। এমন বাস্তবতায় বুধবার দ্বিতীয় পর্যায়ের ২২তম দিনের আলোচনা গড়ায় ঐকমত্য কমিশনে। এদিন জুলাই সনদ ছাড়াও সংসদে নারী প্রতিনিধিত্ব, সরকারি কর্ম কমিশন, দুদক, মহা হিসাব নিরীক্ষক নিয়োগ ছাড়াও রাষ্ট্রপতির ক্ষমতা ও নির্বাচন প্রক্রিয়া সহ অমীমাংসিত বেশ কয়েকটি বিষয়ে শেষ মুহূর্তে সবাইকে ঐকমত্যে নিয়ে আসার চেষ্টা করে কমিশন। সভার শুরুতে সংসদে সরাসরি নারী প্রতিনিধি নির্বাচনে একমত হয় দলগুলো। তবে আসন সংখ্যা বৃদ্ধি ও নির্বাচন প্রক্রিয়ায় আছে ভিন্ন মত। সরাসরি নারী আসন ১০০-তে উন্নীত করা এবং এটা প্রত্যক্ষ নির্বাচনের ব্যবস্থা করা, সর্বশেষ অনেকগুলো প্রস্তাবের মধ্যে এই প্রস্তাবটা আমাদের কাছে তুলনামূলকভাবে এটা গ্রহণযোগ্য মনে হয়েছে। কিন্তু এই প্রস্তাবটাও এবার গ্রহণ করা যাচ্ছে বলে তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। সভার বিরতিতে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আইনি ভিত্তি না থাকায় জুলাই সনদ বাস্তবায়নে ফাঁকি রয়ে গেছে। আর জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়নে কমিশনের সময় বাড়ানোর দাবি জানায় গণ অধিকার পরিষদ। জুলাই সনদে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম সেগুলোকে সঙ্গে সঙ্গে কার্যকর করার পদ্ধতি সেখানে বাতলানো না থাকে, জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি, সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো ৩ দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে, যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না। কালকের মধ্যে কমিশন চাইলেও পুরো আলোচনা শেষ করতে পারবে না, যে কারণে আমরাও বলেছি আজকে যে জুলাই সনদের যে খসড়া আমাদের কাছে দেওয়া হয়েছে সেখানেও আপনারা দেখবেন, আপনারা নিশ্চয়ই পেয়েছেন, শুধু আওয়ামী লীগের ফ্যাসিবাদের কথা বলা হয়েছে, কিন্তু আওয়ামী লীগও তার দোসর যারা ২০০৯ সালে মহাজোট করে ক্ষমতা এসেছিল, পরবর্তীতে ১৪ দল এই যে তাদের এই ফ্যাসিবাদের সহযোগী, তাদের কর্মকাণ্ডের কথা বলা হয় নাই, শুধুমাত্র আওয়ামী লীগকে আইডেন্টিফাই করে সেটাকে পোট্রে করা হয়েছে। আমরা এটা সংশোধনের জন্য বলেছি। এবং সনদ বাস্তবায়নে শুধু অঙ্গীকার নয়, আইনি ভিত্তি দেওয়ার জোর দাবি জানায় জামায়াত, এবি পার্টি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। কারণ আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো, অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম, তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। এদিকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে নির্বাচিত সংসদেই ভরসা বিএনপির। জনগণকে ধোঁকা দিয়ে উন্মুক্ত আলোচনা উপেক্ষা করার সাহস কোনো রাজনৈতিক দল করবে না বলে মত দলটির। আমাদের লিখিত প্রস্তাব এবং জাতির সামনেও আমরা প্রতিশ্রুতি দিয়েছি, যদি আমরা ম্যান্ডেট পাই তাহলে পরে আমরা নারীর বিদ্যমান আসন যে সংরক্ষিত আসন 50 আছে সেখান থেকে আমরা 100-তে উন্নীত করব। তবে নির্বাচন পদ্ধতি হবে আগের মতো, যেভাবে আসনের অনুপাত হয় সেভাবে। এতগুলো রাজনৈতিক দল এতদিন পর্যন্ত উন্মুক্ত আলোচনা করছে, হুইচ ইজ ভেরি ট্রান্সপারেন্ট, এবং আমি অনেকটা মনে করি যে ওপেন কোর্ট ট্রায়ালের মতো আপনাদের কাছে রিলে হচ্ছে, সবকিছু ডাইরেক্ট টেলিকাস্ট হচ্ছে বা ব্রডকাস্ট হচ্ছে। তো সেই জায়গায় জাতি দেখছে কারা কি বলছে, কারদের কি পজিশন। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, সংসদের নারী আসন পর্যায়ক্রমে 50 থেকে 100-তে উন্নীতে একমত দলগুলো। তবে আগের নিয়মের দাবি বহাল রেখে নোট অব ডিসেন্ট দিয়েছে বিএনপি। 31 জুলাইয়ের মধ্যে খসড়া জুলাই সনদ নিয়ে ঐকমত আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। যে সমস্ত বিষয়ে একমত হওয়া যাবে সে সমস্ত বিষয়ে তারা প্রয়োজনীয় সংশোধনী আনবেন। জুলাইয়ের 31 তারিখে জুলাই সনদের ঐকমত্যের জায়গাগুলোর সমস্ত আলোচনা আমরা শেষ করব, এটা আমাদের লক্ষ্য। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি, রাজনৈতিক দলগুলোর থেকেও সেরকম প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তারা সহযোগিতা অব্যাহত রাখবেন। এখন পর্যন্ত 14টি বিষয়ে ঐকমত্যে আসা গেছে বলে জানায় কমিশন। সকাল থেকে আলোচনা করব। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।